চ্যাম্পিয়ন মানসিকতা থাকলে আসলে কি হয় তার একটা উজ্জ্বল উদাহরণ বোধহয় আর্জেন্টিনা গোটা বিশ্বকে দেখিয়ে দিল। যেই মানসিকতা ছাড়া যে আসলে বিশ্বকাপ জেতা যায় না, এই মানসিকতা ছাড়া যে আসলে পিছিয়ে পড়েও এগিয়ে যাওয়া যায় না, এই ধরনের মানসিকতা ছাড়া যে আসলেই বড় টুর্নামেন্ট জেতা যায় না, সেটাই আর্জেন্টিনা প্রমাণ করে দিল। স্ট্রাইকাররা যেখানে গোল পাচ্ছে না, সেখানে অন্য কেউ এসে কাউকে না কাউকে তো গোল করতে হবে। লিওনেল স্কালোনির হাতে বোধহয় সেই অস্ত্রগুলো এমনভাবে সুনিপুণভাবে অক্ষত অবস্থায় ছিল, যেটা তিনি আস্তে আস্তে ধীরে ধীরে বের করেছেন। লিওনেল মেসি পেনাল্টিটা মিস করেছেন। আর্জেন্টিনা ঠিক ওই জায়গায় মানসিকতা একটা ধাক্কা খেয়েছিল এবং ওই জায়গা থেকে ফিরে আসার জন্য জাস্ট একটা মোমেন্টামের দরকার ছিল। প্রথমার্ধটা যেভাবে আসলে গোটা দুনিয়া দেখেছে, তাতে করে আপনি এন্টারটেইন হয়েছেন। ফুটবলটা আসলে এভাবেই হয়। আর্জেন্টিনা সুযোগ ছিল মোটামুটি সমতায় ফেরার, কিন্তু সেই সুযোগটা যখন নষ্ট হয়ে যায় তখন স্বাভাবিকভাবে যে কোনো দল পিছিয়ে পড়ে। আপনি এই জায়গায় একটু কম্পেয়ারটা ব্রাজিলের ম্যাচের সাথে করতে পারেন। ব্রাজিল ম্যাচে যখন পেনাল্টিটা পেয়েছিল ব্রাজিল আগে, তখন তারা মিস করেছিল এবং ওই মিসটা করাতে মোটামুটি তারা যে মানসিকতার দিক থেকে পিছায় যায়, ওইটা রিকভারি করা সম্ভব হয় নাই। কিন্তু আর্জেন্টিনা দেখেন সমতায় ফেরার মতন সুযোগ পেয়েছে, সেখানে লিওনেল মেসি পেনাল্টি মিস করেছেন এবং সেই মিসের পর দল আরও বেশি পিছায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে ধীরে 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 ফিরে আসার জন্য যেই জায়গাগুলো যেভাবে যেভাবে পরিবর্তন দরকার লিওনেল স্কালোনি সেটাই করেছেন এবং যেভাবে ম্যাচটা জেতা দরকার ঠিক সেভাবেই যেন জিতলেন। কেমন যেন আজ লাইক এ ভিডিও গেম। আমার এখন এই মুহূর্তে রোমেরোকে দিয়ে গোল করানো দরকার, রোমেরো গোল করে দিল। আমার এই মুহূর্তে ম্যাচে ফেরার জন্য লিওনেল মেসিকে দরকার, তিনিও বাইরে থেকে একটা গোল দিয়ে দিলেন এবং শেষ মুহূর্তে এসে আমার জেতার জন্য এনজো ফার্নান্দেজের একটা হেড দরকার ছিল, তিনি সেই গোলটা করে দিলেন। এইটা সবকিছু মিলিয়ে একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি আর্জেন্টিনা দেখালো এবং এই একটা মানসিকতাই তাদেরকে এগিয়ে দিল। দেখুন, তর্ক হবে, বিতর্ক হবে, অনেক কথাই বলবেন। আমি বিতর্কিত কোনো বিষয় এই ভিডিওতে অন্ততপক্ষে বলতে চাই না, কারণ অনেক কথা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আমাদের কালচারটা হচ্ছে এরকম যে যখনই বিরুদ্ধে যায় তখন সে বিষয়টা আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না, তখন সেটা ফ্যামিলিগত ইস্যু নিয়ে অনেক কিছু বলা বলি মানে করা হয়। দরকার নাই সেই বিষয়টা আমি আসলে এই ভিডিওতে নাই বা বললাম। বিতর্কিত জায়গাগুলো নিয়ে আলোচনা করলে অনেক বেশি বলা যাবে, কিন্তু সেই জায়গাটা আপাতত থাকুক। এখন আর্জেন্টিনার জয়টা নিয়ে আসলে কিছু বলা যেতে পারে, তার কারণ আর্জেন্টিনা বিশ্বকাপের আসরে পিছিয়ে পড়লে জিততে পারে না, এরকম একটা মানে বাজে ট্র্যাক রেকর্ড কিন্তু ছিল। সেই বাজে ট্র্যাক রেকর্ডটা একেবারে ভেঙে চুরমার করে দিলেন লিওনেল স্কালোনি, লিওনেল মেসি। তারপরে হচ্ছে মানে পারেদেসের কথাটার নামটা একটু না নিলেই নয়। কেন আসলে সবার নাম বাদ দিয়ে মানে মেইন কিছু খেলোয়াড়ের নাম বাদ দিয়ে পারেদেসের নামটা নিলাম? আপনার নিশ্চয়ই মনে আছে যে আর্জেন্টিনা মানে যখন এগিয়ে যায় ঠিক তার কিছুক্ষণ আগে মোহাম্মদ সালাহর একটা মানে 2 ভার্সেস 3 যে অ্যাটাকটা পারেদেস ঠেকিয়ে দিয়েছিলেন, ওটা যদি ঠেকিয়ে দিতে না পারতেন তাহলে কিন্তু আর্জেন্টিনা আরও বেশি পিছিয়ে যেতে পারতো। যে কারণে ডিফেন্ডারদেরকে আপনি যতটুকু সুনাম দিবেন, ক্রেডিট দিবেন, বদনাম বলবেন, যত কিছুই যা বলেন, পারেদেসের এই যে পর্দার আড়ালে থেকে যে ছোট্ট একটা কাজ, এই কাজটা দলকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। এবং অল কাউন্টার অ্যাটাকে যখন আসা হয় এবং অল ডিফেন্স যখন চলে আসে, তখন স্বাভাবিকভাবে এই ধরনের মিস্টেক হইতে পারে, এই ধরনের ভুলও হতে পারে। এবং মিশর চেষ্টা করেছিল তাদের সর্বোচ্চ লেভেলের ফুটবলটা খেলতে এবং সেটা তারা খেলেছে, কিন্তু দিন শেষে গোলেরই খেলা। দিন শেষে আপনার স্কোর বেশি থাকলে আপনি জিতবেন, আপনার স্কোর কম থাকলে আপনি হেরে যাবেন। সেটাই হচ্ছে নিয়ম রক্ষা বলেন আর যেটাই বলেন না কেন, একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার, সেটা হলো যে মিশরের দিনটা শুরুর দিক থেকে নিজেদেরই ছিল, আস্তে 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 সময় যত গেছে নিজেদেরই ছিল, কিন্তু সময় যত গেছে ততই যেন আর্জেন্টিনা আস্তে 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 বুস্ট আপ করে সামনের দিকে এসেছে এবং প্রত্যেকটা মুহূর্তে নিজেদের ওই যে হার নামানো মানসিকতা এখনো শেষবাসী হয় নাই, আমরা এখনো আছি। 1 মিনিটও যদি থাকে, ওই 1 মিনিটে আসলে আমাদের কিছু করে দেখাতে হবে। এই মেন্টালিটি আসলে একটা দলকে কিভাবে পরিবর্তন করে দেয়, সেটাই আর্জেন্টিনা দেখিয়ে দিল। লিওনেল মেসি, অভিনন্দন আপনাকে, যে দুর্দান্ত একটা কামব্যাক আপনি আগেও দেখিয়েছিলেন। পেনাল্টি একটা মিস হয়েছিল, যদিও এখন এখানে একটা বাজে রেকর্ড লিওনেল মেসির নামের সাথে যুক্ত হয়ে গেল, তার কারণ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে লিওনেল মেসি একমাত্র ব্যক্তি যে সব থেকে বেশি পেনাল্টি মিস করেছে, আই গেস, আমি যদি ভুল না করি। তো এই ট্র্যাকের মাঝখান দিয়েও মানে যখন গোল করা দরকার তখন পেনাল্টি মিস, আর পরবর্তীতে সেটার কাজা কাফারা আদায় করে দেওয়ার জন্য যা প্রয়োজন সেটাই মোটামুটি